আসসালামু আলাইকুম। আপনি কি পেঁপে চাষ করে দ্রুত লাভবান হতে চান? তাহলে আপনার ১ম যে স্টেপগুলো ফলো করলে আপনি দ্রুত লাভবান হতে পারেন, সেই স্টেপগুলো আজকের এই ফুল ভিডিওটি আপনারা দেখুন। তাহলে বুঝতে পারবেন আসলে পেঁপে চাষাবাদে কি পরিমাণ লাভ করা যায়। আপনার পেঁপে চাষাবাদের ১ম ধাপটি হলো আপনাদের পারফেক্ট সাইজের এইরকম প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো নির্বাচন করা। চারা নির্বাচন করা একটা অতি জরুরি, যে পেঁপের চারাটা আপনারা মনে করেন নির্বাচন করবেন সেটা যেন পারফেক্ট সাইজের এবং কোকোপিটে উৎপাদিত এবং উন্নত মানের বীজ থেকে যে চারাটা তৈরি করা, এই চারাটা আপনারা আপনার প্রজেক্টে মানে লাগাবেন। তাহলে আপনি আপনার প্রজেক্টটা সফল হতে পারেন। এবং আর কিছু টিপস, যেটা আপনার বিশ্বস্ত নার্সারি থেকে আপনার পেঁপে চারাগুলো আপনারা ক্রয় করবেন। তাহলে আপনি ভালো পরিমাণে একটা বেনিফিট অর্জন করতে পারবেন। এবং আপনারা পেঁপে চাষাবাদ করতে হলে আপনার আগাম চাষাবাদ করতে হবে। আগাম চাষাবাদ করা যে সুবিধা এবং অসুবিধা, আগাম চাষ করলে আপনি একটা ভালো দাম পাবেন, কিন্তু ওই দাম পেতে হলে আপনাকে একটু কষ্ট করতে হবে। সেটা কীরকম? সেটা হলো আপনার ওই সময় পেঁপে গাছগুলো একটু মারা যেতে পারে, মানে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে। তবে আপনার যদি সেচ ব্যবস্থাপনা এবং এরকম ড্রেন আকার তৈরি করতে পারেন, তাহলে আপনি কিন্তু আপনার পেঁপে বাগানটি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তাহলে আপনি আপনার পেঁপে বাগান থেকে পর্যাপ্ত পরিমাণ ফল এবং টাকা ইনভেস্ট বা ইনকাম করতে পারবেন। এই জন্য আমরা সবসময় বলি, আপনারা সবসময় পেঁপে চাষাবাদ, এক কথা কৃষির যে কোনো চাষাবাদ করার আগে আপনারা ভালোভাবে অভিজ্ঞতা এবং ড্রেনেজ আকার তৈরি করবেন। কারণ বর্ষাকালে আপনার যে কোনো চাষাবাদ করতে হলে আপনার অনেক ধরনের সমস্যার সাথে সম্মুখীন হতে হয়। কারণ এই সময় প্রচুর বৃষ্টিপাত হয়। প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে যে কোনো ধরনের সবজি জাতীয় চাষাবাদে আপনার পচানি রোগ, আবার অনেক ধরনের ছত্রাকনাশক, লাল মাকড়, থ্রিপস, আপনার সাদামাছি এবং মোজাইক ভাইরাস, এই ভাইরাসগুলো আক্রমণ করে। কারণ অতিরিক্ত পানি হওয়ার কারণে এই ভাইরাসগুলো আক্রমণ করে। এই জন্য আপনারা 7 দিন বা 10 দিন পর পর স্প্রে করবেন ছত্রাকনাশক। তাহলে আপনার গাছগুলো সুস্থ সবল এবং ভালো থাকবেই। এই জিনিসগুলো আপনারা মেনটেন করে চলতে পারলে আপনিও হতে পারেন আপনার পেঁপে চাষাবাদের একজন সফল কৃষক হিসেবে। আপনার যদি হতে চান, তাহলে আপনাকে এই সব কিছু মেনটেন করতে হবে। যেমন আপনারা চাষাবাদ করে অনেকেই, মানে জমিতে রোপণ করার পর আপনারা কিন্তু আর কোনো খোঁজখবর নেন না কি মানে গাছের অবস্থা। আপনার যখন সময় হয় তখন বলেন আমাদের গাছে ফুল এবং ফল আসতেছে না। ভাই, আপনারা যদি ঠিকভাবে যত্ন না নেন, তাহলে কিন্তু আপনি ওই পরিমাণ বা ওই পর্যাপ্ত পরিমাণ ফলগুলো পাবেন না। কারণ আপনার যেমন খিদে লাগলে আপনারা খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া করতে না পারলে মাথা ঘোরে, সেই রকম গাছেরও একটা মানে খাদ্য, যে খাদ্যগুলো ওরা যদি কেউ গ্রহণ করতে না পারে, ওদেরও কিন্তু একটা সমস্যা হয়। ওরা তো আর বলতে পারে না যে আমাদের খাদ্য গ্রহণ করতে হবে, এখন আমাকে পটাশ দাও, ইউরিয়া দাও, এরকম কোনো কিছু তো ওরা বলতে পারবে না। এগুলো আপনাকেই বুঝে নিতে হবে। চাষাবাদ করলে এই জিনিসগুলো মেনটেন করে চলতে হবে। টাকা খরচ করলে টাকা আপনি পাবেন। বুঝতে পারছেন তো? আপনারা নিত্য নতুন কৃষি বিষয়ক ভিডিও পেতে আমাদের একে অ্যাগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। এবং আমাদের কাছে যে পেঁপের জাতগুলো রেডি আছে, তাইওয়ান কিং, রেডগান 2, বাবু, গ্রিন লেডি, সুইট লেডি, রেডগান, টপ লেডি সহ বিভিন্ন জাতের চারাগুলো আমাদের কাছে রেডি আছে। চারাগুলো নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা চারাগুলো বাস এবং কুরিয়ারের মাধ্যমে 64টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি। আপনারা সার প্রয়োগ করার সময় আপনারা যে গাছটা রোপণ করবেন, সেই গাছটার আপনার 1 থেকে 1.5 ফুট দূরে গিয়ে আপনার গাছটার মাটিগুলো একটু খুঁড়ে 1-2 ইঞ্চি খুঁড়ে তারপর ওখানে সার প্রয়োগ করবেন। সার প্রয়োগ করার পর আপনার যে মাটিতে আপনারা সার দেবেন, সেই মাটিটা আবার মিক্সার করে দেবেন। তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। আপনারা এই চাষাবাদ করার সময় এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এবং এই চারা নির্বাচন করা, আপনার এলাকায় কোন চারাগুলো, মানে কোন জাতের চারাগুলো ভালো ফলন এবং ভালো সারভাইভ করতে পারে, আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তাহলে আপনি হতে পারেন সফল কৃষক হিসাবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।